শুভ সকাল বন্ধুরা, মিটিস মামের একটি নতুন ও ঝলমলে ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার মিঠি সোনা খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। আই হোপ তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। ওই মিঠি কই? মিঠি কই? দেখি 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 দেখি। মিঠি কই? মা 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 পড়ে যাবো বাবা, খেনো খেনো খেনো। এই তোমার মিঠিটা খেয়ে নে। খেয়ে নেয় তো? আমার গুড গার্ল খেয়ে নে। এনাম এনাম এনাম। কই দেখি 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 মা দেখি। এই তো মা। সে দাও সে দাও। মিটিকে খাইয়ে দেওয়ার পর মিটির কাকান এসেছে মিটির কাছে খেলা করতে। আর এটা হচ্ছে আমার ছোট খুড়শাশুড়ির ছেলে, আর মানে মিঠির কাকাই। তো মিঠি হচ্ছে মিঠির কাকায়ের থেকে 2 দিনের বড়। আমার ছোট খুড়শাশুড়ি আর আমি দুজনে এক সময়ে কনসিভ করি। আর আমরা আগে থেকেই বলতাম যাই হোক যে আসবে তাদের খেলার বন্ধুর দুঃখ হবে না, কিংবা বলতে পারো তাদের হচ্ছে যে স্কুলে যাবে যে বন্ধু চাই তাদের সেইটারও অভাব থাকবে না। মোটামুটি তাদের আর কি ওরা একসাথেই নিয়ে আসছে, কারো কোনো অসুবিধা হবে না। তো ওরা জন্মাবার সময় হচ্ছে যে যার খেলার বন্ধু বলো, স্কুলের বন্ধু, পড়ার বন্ধু অলরেডি নিয়ে আসছে। আর এইদিকে মিঠির কাকাই হচ্ছে বেলুনটা ধরার জন্য ছটফট করছে। আর মিঠিও ওইদিকে মুড়ি বাড়াচ্ছে, মুড়ি খাবার জন্য ব্যস্ত। আর এইদিকে ও তাকাচ্ছেই না। তো বন্ধুরা, আমি হচ্ছে মিঠিকে নিচেই রেখে স্নান টান করে ওপরে আসলাম। এবার যাব ছাদে জামা মিলতে। তো দেখো আমার গাছটা না অনেক দিন জল হয়নি, দেওয়া হয়নি। তো জল না দেওয়ার জন্য পাতাগুলো নিচে একটু শুকিয়ে গেছে। তারপর আমি সকালবেলা সমস্ত যে মিঠির কাঁথা জামা কাপড় আর কি কেচে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে শুকোতে দিয়ে গিয়েছিলাম সকালবেলায়। আর এখন যেহেতু শীতকাল, শীতের হাওয়া হচ্ছে, তারপর রোদ। তো শুকিয়ে গেছে, তো শুকনো জামা কাঁথাগুলো এক জায়গায় তুলে রেখে দিই। দিয়ে হচ্ছে যে আমি ভিজে জামা কাপড়গুলো আনলাম, সেগুলো এখন মিলে দেবো। আর ছাদে এতটাই রোদ উঠেছে যে পুরো তাকানো যাচ্ছে না। পুরো দেখো, পুরো আবছা লাগছে ক্যামেরায়, এতটাই রোদ। আর এই হয়েছে জামা কাপড় নিংড়ানো এক জ্বালা। আমি নয় যতই জোরে নিংড়াই, আমার নিংড়ানো থেকে জল থেকেই যায়। আর আমার শ্বশুরমশাই বলে যে তোমরা কিভাবে নিংড়াও, জল এত ঝরে। আর কি বলো তো, আমি যতই জোরে নিংড়াই আমার জল থেকে যায়, কিন্তু আমার উপরন্ত হাত পুরো লাল হয়ে যায়। আমি ওই জন্য হালকা করে নিংড়েই ছেড়ে দিই। আর পুকুর থেকে নিংড়ে নিয়ে আসার পর ছাদে নিয়ে আসি, তখন দেখছি ও বাবা এত জল পড়ছে। তো আমি না যতই নিংড়াই আমার মোট কথা জল থাকবেই। তো আমি বলি কি করবো, আমি যদি না পারি, আমার যেমন পারি সেই রকমই তাই ভালো। তারপর আমি নিচে এসে মিটিকে হচ্ছে তেল মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা, তবুও জলটা অনেকক্ষণ রোদে ছিল বলে গরম হয়ে গেছে। আর মিঠিও রোদেতে তেল মেখে খেলা করছিল বলে মিঠির গাটাও গরম আছে। তাই মিঠি চুপচাপ ঠান্ডা জলেতে বসে আছে, স্নান করছে এই শীতকালে। তো তো বন্ধুরা, মিঠি জলটাকে বেশ ভালোই এনজয় করে। তারপর আমি হচ্ছে সকালবেলায় যে সমস্ত কেচে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসে এখন বসে পড়েছি বালিশের ওয়ারটা পরিয়ে দিতে। আর 5টা বালিশের ওয়ার পরাতে পরাতেই যেন আমার 1 ঘন্টা সময় লেগে যায়। 5টা বালিশ বলতে মিঠিকে দিই 2টো বালিশ, একটা মিঠি মাথায় দেয়, একটা মিঠি যে ধারে শোয়, যাতে খাটের যে কাঠটা আছে মিঠি নড়াচড়া করলেই শুধু খাটের দিকেই ভেসে যায় আর মাথায় লেগে যায়। এই জন্য বালিশ দিয়ে ধারে শাবক দিয়ে দিই, যাতে মিঠি হয়তো ঘুমের ঝোঁকে গড়িয়ে গেলেও মিঠির হচ্ছে মাথায় লাগবে না। এই জন্য মিঠির সাইডে একটা বালিশ দেওয়া থাকে, আর মিঠির মাথায় একটা বালিশ, আর আমি একটা বালিশ দিই, তোমাদের দাদাভাই 2টো বালিশ মাথায় দেয়। আর রয়েছে 2টো পাশ বালিশ।
একটা তোমাদের দাদাভাই পা তুলে শোয়, একটা মিঠির পায়ের দিকে হচ্ছে সাপোর্ট দেওয়া হয় যাতে ও হয়তো পড়ে না যায়। আর মিঠি এখন ছোট, তো তবুও বালিশ ঘেরা দিয়ে কাজ চলে যাচ্ছে। কিন্তু আমার একটা ভয় লাগে ও যদি আরেকটু বড় হয়ে যায় তখন যদি বিছানা থেকে পড়ে যায় তার আগেই কিছু একটা নিতে হবে। ওই কাদের মিঠি খুব খুব করে, হ্যাঁ কাদের মিঠিটা খুব খুব করে, আমার আম্মাটা খুব 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 করে, আমার আম্মা আহ! ওরে বাবা ওরকম করে করতে নেই, না না, সব সময় দুষ্টু করতে আছে। আমার পয়সা দুষ্টু, আমার মিঠি কই, মিঠি গো, ও মিঠি, আমার মিঠিটা কই, কই 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 আমার মিঠিটা কই, এটাই আমার মিঠিটা, আমার মিঠি সোনাটা কই গো, আমার নন্টু বুড়িটা কই গো, আর মিঠি কই, মাম্মা, মাম্মা মিঠি কই, এই তো তোমার ডল মা, তোমার ডল ধর। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি মিঠির সঙ্গে বকবক করতে কত কাজ করে নিলাম। আর এইদিকে আমি একটু বাইরে গিয়েছিলাম জামাগুলো রাখতে। তো এসে দেখি মিঠি হচ্ছে যে রাবার শিটটা ধরে কামড়াচ্ছে। তারপর আমি মিঠিকে পুতুলটা ধরিয়ে দিয়ে আবার গেলাম। আর এইদিকে আমি হচ্ছে ক্যামেরাটা অন করে রেখে গিয়েছিলাম। তো আমি ওইদিকে দালান থেকে মিঠিকে হাঁক দিচ্ছি আর জানালা থেকে মিঠির সঙ্গে বকবক করছি। আর মিঠি ওই জন্য আমার দিকে পিছন ফিরে ফিরে তাকিয়ে দিচ্ছে। তারপর আমি মিঠিকে কাছে এসে মানে ও ধারে চলে আসছিল, তো ওই জন্য ওকে আমি একটু সরিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভ্লগটা হচ্ছে আমি এখানেই শেষ করব। আর ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই হচ্ছে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না। আর হ্যাঁ, আমার মিঠি সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো। ততক্ষণে সকলে খুব খুব ভালো থেকো।